হ্যালো এভরিওয়ান, দেখেন আমি যদি আমার ফোনটাতে চার্জার কানেক্ট করি তো ডিসপ্লের ভিতরে কিন্তু আমার ছবি শো করতেছে এবং এখানে তারিখ পার্সেন্টেজ সহ সব কিছু শো করতেছে। তো ভিউয়ার্স, আপনি চাইলে কিন্তু আপনার ফোনে ওই সিস্টেমটি করে রাখতে পারেন। তো চলুন দেখে আসি কাজটি কিভাবে করবেন। তো কাজটি করতে হলে সর্বপ্রথম আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো আমি গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিব। তো আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পর আপনি সার্চ বারে লিখবেন অ্যানিমেটেড ব্যাটারি চার্জার থিম। লিখে সার্চ করার পর অনেকগুলো অ্যাপ্লিকেশন আপনি দেখতে পাবেন। অ্যাপ্লিকেশনের ভিতর থেকে এই লেখাটি দেখে এবং এই আইকনটি দেখে অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাউনলোড করা কমপ্লিট। তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে উপরে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, স্কিপ এবং নেক্সট। তো আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। আপনি এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করবেন। পরপর আপনাকে 4বার নেক্সটে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ডান অপশনে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন স্টার্ট। তো এটার উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে ইয়েস বাটনে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনাকে খুঁজতে হবে যে অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করলেন সেই অ্যাপ্লিকেশনটি কোথায় আছে। তো এখানে দেখতে পাচ্ছেন চার্জিং অ্যানিমেশন অ্যাপ্লিকেশনটি শো করতেছে। তো এখান থেকে আমার অ্যাপ্লিকেশনটি অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখান থেকে আবারও আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন। নগদে আসলেই রিচার্জে 1000 টাকা ক্যাশব্যাক আর অ্যাকাউন্ট ক্লিক করার পর আপনার সামনে একটি অ্যাড শো করবে, অ্যাডটি আপনি স্কিপ করে দিবেন। দেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে সেটা এখানে শো করবে। তো এখানে নিচে আসলে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন ডিভাইস ইনফরমেশন। এটার উপর যদি আপনি ক্লিক করেন তো আপনার ফোনের সকল ইনফরমেশন এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে দ্বিতীয় নম্বর অপশনটি আছে ব্যাটারি ইনফরমেশন। এটার মাধ্যমে কিন্তু আপনার ব্যাটারির সকল ধরনের ইনফরমেশন আপনি দেখে নিতে পারবেন যে আপনার ব্যাটারিতে কত পার্সেন্ট হেলথ আছে। তো আমাদের মূল কাজ কিন্তু এই 3 নম্বর অপশনে, এটার উপরে একটি ক্লিক করে দিবেন। এই ভেবে সে বাড়িও ফিরে এলো। তো ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। তো আপনি আপনার ফোনের চার্জার কানেক্ট করার পর কোন অ্যানিমেশনটি আপনার শো করবে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এই অ্যানিমেশনটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার জন্য এখান থেকে টিক চিহ্নের উপর একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এমন একটি পপ আপ শো করবে। এখান থেকে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আবারও আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আমি চার্জার কানেক্ট করে দেখব আমার কাজটি কমপ্লিট হয়েছে কিনা। তো দেখলেন আমি যদি চার্জার কানেক্ট করি তো এমন একটি অ্যানিমেশন কিন্তু আমার সামনে শো করবে। তো এবার আসা যাক আপনার ফোনে চার্জার কানেক্ট করার পর এই অ্যানিমেশনের জায়গায় আপনার ছবিটি কিভাবে সেট করবেন। তো এখান থেকে যদি আমি কাস্টম অ্যানিমেশনের উপরে একটি ক্লিক করি, কাস্টম অ্যানিমেশনের উপরে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিতে আপনাকে নিয়ে যাবে সরাসরি। তো আপনি আপনার পছন্দ মতো একটি ছবি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার জন্য এখান থেকে টিক মার্কের উপর একটি ক্লিক করে দিবেন। এখান থেকে আবারও বরাবরের মতো অ্যাপ্লাইতে একটি ক্লিক করবেন। এখান থেকে আবারও ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি চার্জার কানেক্ট করে আপনাদের দেখাই যে কাজটি কেমন হয়েছে। তো আমি যদি চার্জারটি কানেক্ট করি তো দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু এমনভাবে শো করতেছে। তো আমি আপনাদের একটি মিস ইনফরমেশন দিয়েছিলাম, সেটা হলো আমি চার্জারে কানেক্ট করার পর এমন একটি ছবি আপনাদের সামনে শো করতেছিল। তো এই ছবিটি কিন্তু আমি নিজে এডিট করে বানিয়েছি। তো আপনি এটা কিভাবে বানাবেন চলুন দেখে আসি। তো কাজটি করতে হলে আপনি আপনার ফোনে আপনার চার্জারটি কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর এখান থেকে আপনি একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর এই মাঝ বরাবর আপনার একটি ছবি এডিট করে এখানে লাগিয়ে নেবেন। আপনি এই কাজটি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে করে নিতে পারবেন এবং উপরে যে ডেট এবং সময় লেখা আছে এটা আপনি সম্পূর্ণ ব্ল্যাক করে দিবেন। তাহলে আপনার কাজটি এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর এখান থেকে আবারও আপনি কাস্টম অ্যানিমেশনের উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে ছবিটি এডিট করছি সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার জন্য এখান থেকে টিক মার্কের উপর একটি ক্লিক করব। এখান থেকে আবারও অ্যাপ্লাইতে ক্লিক করব। এখান থেকে আবারও ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আমার কাজটি কিন্তু কমপ্লিট। তো আমি যদি আপনাদের দেখানোর জন্য আবারও চার্জার কানেক্ট করি তো দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু খুব সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে।